এই কাতলা মাছটা রান্না করে তোমাদেরকে দেখাবো কিভাবে রান্না করব, একদম মশলা ছাড়া। এটা বিলাসপুরের কাতলা। এবারে একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। এবারে দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলো উল্টে দিচ্ছি। আর জানোই তো লবণ দিলে একদম মাছ ভাঙে না, যত খুশি নাড়াচাড়া করো না কেন। একদম ভাজা হয়ে গেছে, এবারে তুলে রাখছি। এবারে খানিকটা তুলে রাখলাম, খানিকটা তেল, এতটা তেল লাগবে না তাই একটু তুলে রেখে দিলাম। এবারে দেখো এর মধ্যে আমি একটু কালো জিরে দিলাম। এবারে ডাঁটা দিয়ে আলু দিয়ে রান্না করব, এটাও দিয়ে দিলাম। এবারে একটু আদা গ্রেট করে রেখেছি, এটা দিয়ে দিলাম। এবারে লবণ আর হলুদটাও দিয়ে দেব। লবণ হলুদ দিলাম। এবার দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কটা। ভালো করে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে তবে জলটা দেব। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার ভালো করে নাড়াচাড়া করব, কষানো হয়ে গেছে। এবারে একটু জল দেব। এবারে দেখো জল দিচ্ছি, পরিমাণ মতো দেবো, তোমরা যেমন খাবে। আমি আবার খানিকটা মাছ রেখে দিয়েছি, ফুটে গেছে। আমি এবার একটু আটা গুলিয়ে দিলাম, তাহলে না ঘন হবে। যেহেতু আমরা তো মশলা খাই না, কেমন ছাড়া ছাড়া মতন হয়। আর একটু আটা গুলিয়ে দিলে তাহলে ঘন হয়, যে আটা আমরা খাই আর কি। তোমরা কেউ দাও কিনা একটু জানিও তো। একদম হয়ে গেছে, আলুটাও গলে গেছে। আর দেখো পাতলা তো ভীষণ, তাই জন্য একটু দিয়েছি। দেখো তবুও তেমন একটা দেইনি, মোটামুটি ঘন হয়নি তেমন একটা। এবার মাছগুলো দিয়ে দিলাম। কতটা সহজে রান্নাটা করে নিলাম দেখো, একদম সহজ। কেননা প্রতিদিন রোজের রান্নায় তো মশলা খাওয়া উচিত না, ওই জন্য। এইভাবে খেতেও খুব ভালো লাগে। কালো জিরে কাঁচা লঙ্কাটা দিয়েছি। একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে মাছটা রান্না করেছি, খেতেও অসাধারণ লাগবে। এবারে তোমাদের নিম পাতা ভেজে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, রাঁধুনি ফোড়ন দিলাম। এবার দেখো বেগুনগুলো, এবারে হলুদ, লবণ। এবার একটু ভেজে নেবে বেগুনটা, তারপরে লাস্টে নিম পাতাগুলো দিয়ে দেবো। নিম পাতা ধুয়ে রেখেছি, একদম কচি কচি নিম পাতা। তেল ছাড়া ভালো লাগে না, যতই ভাবি তেল কম দিয়ে রান্না করবো, আমার হয় না। আমি মশলা খাই না ঠিকই, কিন্তু তেল কম খেতে পারি না, বুঝেছো। বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নিম পাতা দিয়ে দিই। আমার তো ভীষণ ভালো লাগে নিম পাতা খেতে। আর আজকেই আমরা প্রথম খাচ্ছি। ওই পাশের বাড়িতে, একটা বাড়ির পরে একটা বাড়ি আছে, সে দিয়ে যাচ্ছে। আমার নিম পাতা হলে আর কিছুই লাগে না। আজকে এইটা করব, আর মাছের ঝোল তো দেখালামই, আর আম দিয়ে ডাল করবো, আর কিছুই না। এই যে আম কেটে রেখেছি, আর এই যে ডাল রান্না করবো। এই সময় না বসন্তকালে নিম পাতা, সজনে ডাঁটা এগুলো খেতে হয়, তাহলে কি বলো তো, হাম পক্স এগুলো আর হবে না। এগুলো খেলে একটু বিরত থাকতে পারো,
এই আর কি। একদমই হয়ে গেছে ভাজাটা। কত ইজিভাবে রান্না করে নিলাম দেখো। একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম, তারপরে বেগুন, তারপরে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি পাতাগুলো দিয়ে দিলাম। আর কি সহজেই হয়ে গেছে দেখো। এভাবে তোমরাও রান্না করে খাবে, খুব ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। ঠিক আছে, বাই। তাহলে আমার রান্না দেখো যতটুকু হলো ততটাই তোমাদের সঙ্গে দেখালাম। নিম পাতা আর বিলাসপুরের কাতলা। আর এবারে ডালটা করব। ডালটা আমি কুকারে বসিয়েও দিলাম। তাহলে এইটুকুই, টাটা, বাই বাই।